হাই ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার রান্না নিয়ে। আজকে আমি রান্না করব পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আমি আগে আলুটা ভেজে তুলে রেখেছি। আলু ভাজাটা আমি ফেসবুকে দেখিয়েছি, পাবদা মাছের ঝোলে দেখিয়েছি। ওখানে আলুটা একসাথে আগে ভেজে রেখেছি। পাবদা মাছ তরকারি করার আগে মাছগুলো আলুগুলো ভেজে মাছগুলো তারপরে ভেজে নিয়েছিলাম সব। এখন আমি বেগুনটা ভাজছি। আমি দুটো তরকারি আলু ভেজে রেখেছিলাম, পাবদা মাছে পার্শে মাছে। পাবদা মাছের ঝোলে অর্ধেক দিয়েছি, পার্শে মাছের ঝোলে অর্ধেক দিয়েছি। ওর জন্য আলু ভাজাটা আমি এটাই দেখাতে পারিনি তোমাদের। পার্শে মাছটা ভেজে নিলাম। দু রকম মাছ হয়েছে। অবশ্য প্রিয়াঙ্কা পাবদা মাছ খায় না, ওর মাও পাবদা মাছ খায় না, ওর জন্য পার্শে মাছ ওদের জন্য, আমাদের জন্য পাবদা মাছ। মাছ ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে নেড়ে নেব ভালো করে, একটু লাল লাল হবে পাঁচফোড়নটা। তারপরে আমি 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা সব বেটে রেখে দিয়েছি, জিরেটা আলাদা বেটে রেখে দিয়েছি সব। প্রথম দেব কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দিলাম পেস্ট। এবারে আমি একটু অল্প হলুদ দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম, কেন আলু ভাজাতে নুন দেওয়া ছিল, বেগুনে নুন দেওয়া ছিল, অল্প করে নুন দিলাম। জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি ফেসবুকে দেখিয়েছি পাবদা মাছের ঝোল, আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, ফেসবুকে ওটা দেখিয়েছি আপনাদেরকে। এখানে দেখাচ্ছি পার্শে মাছের ঝোল। আলুটা দিয়ে দিলাম, মশলা আমার কষা হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছি, আর মশলা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। গরম জলটা এবার দিয়ে দেব। গরম জল দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আলুটা ভাজা করে নিয়েছিলাম, তখন আলুটা সিদ্ধ হয়ে গেছিলো একটু। এবার এখন আলুটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, টকবক করে ফুটবে। তারপরে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিলাম। এরকম করে রান্না করে দেখবে কেমন লাগে। ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা এরকম করে রান্না করে দেখবে কেমন লাগে। অবশ্য পার্শে মাছে রসুন দেয় না অনেকে, আমি দিই, কেন মাছের আষ্টে ভাব গন্ধটা থাকবে না, ওর জন্য 2 কোয়া রসুন দিয়েছিলাম। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। অনেকে সর্ষে বাটা দিয়ে খায় শুধু, কিন্তু প্রিয়াঙ্কা তো সর্ষে খায় না, ওর জন্য আমি সর্ষে দিয়ে করতে পারি না, কেন খাবে না, ওর পেটে ব্যথা করবে। মাছ ভাজাটা দিয়ে দিলাম, ঝোলটা অল্প করে ফুটছিল। এইভাবেই রান্না করি পাতলা পাতলা। ও আবার পাতলা পছন্দ করে, বেশি রিচ খাবারও খেতে পারে না প্রিয়াঙ্কা। হয়ে গেছে আমার পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোল। কেমন দেখতে লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। দুপুরের মেনু লাল শাক ভাজা, পেঁপে সেদ্ধ।